আজকে আমি হাজির হয়ে গেলাম একটা লোভনীয় খাবার নিয়ে, সেটা হচ্ছে জর্দা। জর্দাটা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি। কিন্তু জর্দার কালারটা যদি এমন হয়, খেতে কেমন হয় বলেন তো? আমরা সাধারণত জর্দা কিন্তু খেয়ে থাকি কমলা রঙের। কিন্তু আজকে আমি চেষ্টা করেছি একটু অন্য কালার করার, যেমন হয় না, একটু রেইনবো টাইপ কালার করতে চেয়েছিলাম। তো যার কারণে আমি এখানে ৩ কালারের চাল সিদ্ধ করে নিয়েছি। একটাতে আমি কোনোরকম কোনো রং ইউজ করিনি এবং অন্য ২টাতে আমি গ্রিন এবং রেড ২ কালারের ফুড কালার ইউজ করেছি এবং তা সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছু বেবি সুইটস নিয়েছি, তারপরে মোরব্বা নিয়েছি, কিশমিশ, বাদাম যা লাগে সব কিছু নিয়েছি। প্রথমে তো আমি একটি কড়াইতে ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পর আমি এখানে ২টো এলাচ, ২টো দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে তারপরে আমি একে একে আগে থেকে যে চালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো এখানে আমি আগেই বলেছি যে আমি এখানে গ্রিন এবং রেড ২টা ফুড কালার ব্যবহার করেছি। আজকে আমি ভিন্ন রকম একটা জর্দা বানানোর জন্য। এখানে আজকে আমি ভিন্ন রকম করেছি, কারণ বাচ্চারা হচ্ছে একটু রেইনবো টাইপ জর্দা খেতে চাচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে, আজকে একটু ট্রাই করি। সবসময় তো না হয় আমরা অরেঞ্জ কালারটাই খেয়ে থাকি, আজকে না হয় একটু অন্যরকম ট্রাই করাই যায়, কোনো ব্যাপার না। একটু ভিন্ন রকম মাঝে মধ্যে ট্রাই করতে হয় আর কি। যাই হোক, আমি সবগুলো একসাথে দিয়ে নিলাম এবং হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু চালগুলো প্রায় 80% সিদ্ধ করেই নিয়েছি। বাকিটা আমার এই চিনি যে দিব, চিনির সাথে বাকিটা সিদ্ধ হয়ে যাবে, চিনি থেকে যে পানিটা ছাড়লে। তো এখানে আমি হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে হচ্ছে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবং আলতো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে করে আমার চালটা একটার সাথে একটা লেগে না যায় বা মাঝখানে যে ভেঙে যায় অনেক সময় আমাদের বেশি নাড়াচাড়া করার ফলে। যার কারণে আমি হালকা করে আলতোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে চালগুলো ভালো থাকে, দেখতে আর কি ভালো দেখা যায়। তো আমি যে হালকা করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপরে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, এখানে কিন্তু আমি আসলে কোনোরকম কমলার জুস বা কমলার খোসা যে আমরা গ্রেট করে দিই সেটা, এগুলো আর কি আমি ব্যবহার করব না। যে থাক, আজকে যেহেতু আমি অন্যরকম একটা কালার ব্যবহার করছি বা কালারটা চেষ্টা করছি তৈরি করার, যার কারণে আমি এগুলো কিছু দিচ্ছি না। শুধু একটু হালকা পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে কোনো কিছুই দিব না। একটু গুঁড়ো দুধ না দিলে কেমন দেখা যায় না, একটু টেস্টের জন্য আমি গুঁড়ো দুধ দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়। তো যাই হোক, আমি একটু টেস্ট বাড়ানোর খাতিরে আমি গুঁড়ো দুধটা দিলাম এবং এটা কিন্তু ভাজতে ভাজতে আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে আমি যেমন কালারটা চাচ্ছিলাম ঠিক তেমন কালারটা আমি করতে পারিনি। তো ব্যাপার না, আমি নেক্সট টাইম আবার ট্রাই করব, দেখব যে আমি একটা রেইনবো টাইপ কালার চাচ্ছিলাম, সেটা তো আর হচ্ছে না। তো ওটা পরবর্তীতে আমি করতে পারি কিনা। তো যাই হোক, এখন আমি আগে থেকে যে মোরব্বাগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে দিয়ে নিচ্ছি এবং আমি কিছু কিশমিশ, কিছু বাদাম কুচি এগুলোও দিয়ে নেব এবং দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার পর ব্যাস আমার জর্দাটা রেডি। তারপরে আমি এটা পরিবেশন করে নেব। পরিবেশনটা যাতে আমার খুব দেখতে আর কি সুন্দর লাগে, যার কারণে আমি ওইটা সুন্দর করে সাজাবো, এটা পরে দেখাচ্ছে। এখন এই যে আমি এটা আলতো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেখেন জর্দাটা কিন্তু পারফেক্ট হয়েছে এবং দেখতে কালারটা কিন্তু অতটাও খারাপ হয়নি। ক্যামেরার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, যখন এটা পরিবেশন করব তখন এটা কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এবং এটা খেতে খুবই মজার লাগছিল। এই যে দেখেন, দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছিল। মানে গ্রিন কালারটাও হয় নাই, অরেঞ্জটা ইয়েলো কিছুই হয় নাই, মিক্সড একটা কালার হয়েছে। যাই হোক, আমি চেয়েছিলাম একটু গ্রিন, অরেঞ্জ, একটু হোয়াইট থাকবে, এরকম টাইপের একটা কালার থাকবে, কিন্তু হয় নাই, ব্যাপার না। তো আমি এখানে পরিবেশনের জন্য উপরে আমি বাদাম কুচি, তারপরে কিশমিশ এগুলো দিয়ে নিচ্ছিলাম। তারপরে কিছু মোরব্বাও দিয়ে দিচ্ছি। মোরব্বা আমি ওখানে সব দিইনি, কিছু পরিবেশন করার জন্য আমি আলাদা রেখেছিলাম, অল্প কিছু, সামান্য, বেশি না। কারণ মোরব্বাটা একটু আলাদা কামড় পড়লে কেমন লাগবে, তো যার কারণে বেশি দিইনি, জাস্ট ডেকোরেশনের জন্য আমি অল্প একটু দিয়েছি। তো এই যে আমার মোরব্বা, কিশমিশ, বাদাম দেওয়া শেষ। এখন আমি যে ছোটো মিষ্টিগুলো ছিল এগুলো আমি আলাদা করে দিয়ে নিচ্ছি। তো এই সাজানো কমপ্লিট আমার প্রায়। সব মিষ্টিগুলো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলে ব্যাস আমার জর্দাটা পরিবেশন করা রেডি। আচ্ছা, এখন বলেন তো নাম কি দেওয়া যায়? আমি কি নাম দিব খুঁজে পাচ্ছি না। আপনারা নামটা যদি খুঁজে পান অবশ্যই আমাকে জানাবেন। তো আমি নামটা বলছি একটা অন্যরকম জর্দা এটা। তো যাই হোক, আমার অন্যরকম জর্দা আজকে রেডি। দেখেন, এটা কিন্তু অলরেডি খুবই লোভনীয় লাগছে দেখতে এবং খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল।
মাঝে মাঝে একটু অন্য কিছুও ট্রাই করতে হয়, যেমন আমি সাধারণ জিনিস একটা জর্দাটাকে একটু অন্যরকম চেষ্টা করে এটা অসাধারণ করে দিয়েছি। তো যাই হোক, এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।